আপিল বিভাগ এটাও বলেছে যে অন্য কোনো মামলা না থাকলে জামায়াত নেতা আজহারুলকে যেন মুক্তি দেওয়া হয়। সেই মুক্তি পেতে কত সময় অপেক্ষা করতে হবে বা কোন কোন প্রক্রিয়াগুলো অনুসরণ করা হবে? আসলে সব প্রক্রিয়াই মোটামুটি শেষ। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তার যে রায়ের কপি সবশেষ যে মুক্তির আদেশ সেটি কাশিমপুরের পথে রয়েছে। এর মধ্যে অনলাইনেও কিন্তু এটি চলে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি। তো কাশিমপুর কারা কর্তৃপক্ষ অপেক্ষা করছে কখন নাগাদ এটি তারা হার্ড কপিটি হাতে পান। সেটি হাতে পেলেই তারা আজকের মধ্যেই মুক্তির ব্যবস্থা করবে। যদিও তার আইনজীবী বলছেন যে রাত কারাগারের নিয়ম হলো সন্ধ্যা ৬টার পরে বের করার নিয়ম নেই। যদি আজকের মধ্যে না হয় তাহলে কালকে সকাল নাগাদ এটি মাজার বের হয়ে যাবে। তবে এখানে একটি প্রশ্ন, সেটি হলো যে যেই আদেশের কপিটি যাচ্ছে অনলাইন দেখেও তারা মুক্তি দিতে পারেন। এখন এই মুহূর্তে কিন্তু এটিএম আজহার রয়েছেন পিজি হাসপাতালে। তো পিজি হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র কাশিমপুর কারাগারের একটি নির্দেশের অপেক্ষা রয়েছেন। সেই কাগজটি পৌঁছালে সেই নির্দেশটি তারা দিয়ে দিতে পারবেন। তো সেক্ষেত্রে তিনি এখান থেকেই বের হবেন। আর এই পুরো বিচার প্রক্রিয়াটা যদি আমরা বলি, সেক্ষেত্রে এটি হবে যে ২০১১ সালে যখন প্রথমবার তাকে গ্রেপ্তার করা হয় মানবতা বিরোধী অপরাধে, এরপর তাকে ২০১৪ সালে রংপুরের কিছু মানবতা বিরোধী অপরাধের জন্য ৬টি অভিযোগ আনা হয়েছিল সুনির্দিষ্ট। সেই সুনির্দিষ্ট অভিযোগগুলোর ভিত্তিতে তাকে ২০১৪ সালে প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের রায়ের পর যখন রায়টি হলো তারপরে তাকে কন্ডেম সেলে নেওয়া হয়। কন্ডেম সেল থেকে নেওয়ার পর ২০১৯ সালে এসে তার আপিলটি সেই রায়ের বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল রায় দিয়েছিলেন সেটির এগেনস্টে তিনি আপিল করেছিলেন আপিল বিভাগে। তখনকার আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রেখে সেই মৃত্যুদণ্ড বহাল রাখার পর তিনি আবারও কিন্তু রিভিউ করেছিলেন, প্রাণ ভিক্ষার জন্য রিভিউ চেয়েছিলেন। সেই রিভিউটি কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু কখনোই করার আগ্রহ দেখায়নি। আমরা যখন দেখেছি এর আগে জামাতের অন্য নেতাদের বিচারের আগ্রহী যতটা আওয়ামী লীগ সরকার নিয়েছিলেন, যতটা আগ্রহ দেখিয়েছিলেন, আজহারের রিভিউটি শুনানিটির জন্য ততটা আগ্রহ তারা কখনোই দেখাননি। এবং পট পরিবর্তনের পর কিন্তু উনি জামাতের শীর্ষ নেতা যিনি বেঁচে ছিলেন কারাগারে, এবং সেটি শুনানির জন্য কিন্তু ৫ আগস্টের পর এটি শুনানির জন্য আবেদন করা হয়, রিভিউ শুনানির জন্য আবেদন করা হয়। কিন্তু এই যে মানবতা বিরোধী অপরাধের যতগুলো মামলা রয়েছে সবগুলোর ক্ষেত্রে এই মামলাটি একটি ব্যতিক্রম। প্রথম কোনো মামলা হলো যেটিতে রিভিউ থেকে পুনরায় আপিল উৎপত্তি হয়, আপিলের জন্য শুনানির জন্য পাঠানো হয় রিভিউটি মঞ্জুর করে, এবং বেশ কয়েকদিনের যে যুক্তি পাল্টা যুক্তি শুনানির পর সেটির আজকে রায় ঘোষণা করা হলো। এবং রায়ে কিন্তু আপিল বিভাগ আজকে একটি 4টি অবজারভেশন দিয়েছেন। এর মধ্যে একটি হলো যে আপিল বিভাগ কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। আপিল বিভাগ বলেছেন যে আগের যে রায়গুলো হয়েছিল, ট্রাইব্যুনালের যে রায়টি হয়েছে সেটি ফৌজদারি বিচার ব্যবস্থার যে দুর্বলতা সেটি তারা বলেছেন যে এটি ঠিক হয়নি, এবং অবিচারের শিকার হচ্ছেন এই লাইনটিও উল্লেখ করেছেন। এবং দুঃখ প্রকাশ করেছেন যে এই ধরনের একটি বিচারিক প্রক্রিয়ায় আজহারকে সাজা দেওয়ার জন্য, এবং যেই 3 কিলোমিটার দূর থেকে আজহারকে কেউ কেউ দেখেছেন বলেছেন, কেউ কেউ বলেছেন যে ট্রেন থেকে নামছেন রাতের বেলা তারা দেখেছেন। কিন্তু সাক্ষীদের ক্ষেত্রে যে কিছু কিছু বিষয় ছিল যে সাক্ষীরা অন্য কাউকে দেখেননি, শুধু এটিএম আজহারকে দেখেছেন। এই সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে বলা হচ্ছে যে একজন মহিলা সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন যে আজহারকে যখন তিনি ওই রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে পড়েন তখন তিনি ওইখানে শুধুমাত্র আজহারকে দেখেছিলেন। পাল্টা যে ক্রস এক্সামিনে যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি আর কাকে দেখেছেন, অন্য কোনো রাজনৈতিক নেতাকে দেখেছেন কিনা, সেটি কিন্তু তিনি নাম বলতে পারেননি, শুধুমাত্র আজহারের কথা। এইসব সামগ্রিক দিক বিবেচনা করে আপিল বিভাগ আজকের আজহারকে খালাস দিয়েছেন। এরপরের নিয়ম অনুযায়ী রায়ের কপিটি সংক্ষিপ্ত অ্যাডভান্স অর্ডারটি পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। এখন শুধুমাত্র এই সময়ের অপেক্ষা, কাশিমপুর কারাগারে পৌঁছালেই সেটি তাকে মুক্তির আর কোনো বাধা থাকবে না। এই যে রিভিউ করার পরে এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে এই প্রথম খালাস পেলেন, আপনি বলছিলেন যে তৎকালীন সরকার তার এই রিভিউয়ের পরে তেমন কোনো আগ্রহ দেখায়নি। সার্বিকভাবে আপিল বিভাগ এই পুরো বিচার প্রক্রিয়া নিয়ে বা অন্যান্য যে রায় কার্যকর করা হয়েছিল এর আগে সেগুলো নিয়ে কি কোনো মন্তব্য করেছে কিনা আজকে প্রাঙ্গণে? না, আসলে এই রিভিউ শুনানিতে কিন্তু যখন আপিল শুনানিটি যখন হয় তখন কিন্তু জামাতের অন্য নেতাদের যে ফাঁসি কার্যকর হয়েছে সেটির বিষয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এই এটিএম আজহারের আইনজীবী শিশির মনির। তবে এক্ষেত্রে আমরা ধারণা করছি যে পূর্ণাঙ্গ রায় যখন হবে তখন হয়তো বা পুরো মানবতা বিরোধী অপরাধের আগের বিচারগুলোর, যেহেতু এই রায়ে বলা হয়েছে যে দুঃখ প্রকাশ করেছেন আপিল বিভাগ, সেক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় হয়তো বা কোনো অবজারভেশন আপিল বিভাগ দিতে পারেন, আমরা ধারণা করছি সেটা। মাসুদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাসুদুর রহমান সিনিয়র রিপোর্টার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউজ রুম থেকে।